কাছেরই মতো আমি ভেঙে যাইয়া হাতে পারি না ভালা জীবন ছোড়ার না হাতে কাছেরই মতো আমি ভেঙে যাইয়া হাতে পারি না ভালা জীবন ছোড়ানা হাতে হিসাবের প্রতি ছাড়া পাই কতটুকু কাটাতেই ভেঙে যাইব ফুটে যে রক্ত গোলাপ চিরদিন কাটাতেই নেভাতে প্রদীপ আমার আসছে ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব। অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক করেছে মনে বিচারের বাণী নীরবে কাঁদে। অতির অবিচারে অপরাধী জানলো না কি বা তার অপরাধ। আগামীকাল আপনার ফাঁসি, তাই যদি কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলতে পারেন, আমরা তার যথাসাধ্য চেষ্টা করব পূরণ করার জন্য। অফিসার, একটি বারের জন্য আমার ওই সমাধির কাছে নিয়ে যাবে, শুধু একটি বারের জন্য আমি ওই সমাধির কাছে যেতে চাই, শুধু একটি বারের জন্য প্লিজ অফিসার প্লিজ। বেশ, তবে সময়টা মনে রাখবেন, ঠিক 5 মিনিট। এই সেই সমাধি, তবে সময়টা মনে রাখবেন, ঠিক 5 মিনিট। কেমন আছো মীরা? তুমি ভালো নেই না? আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার বড় কষ্ট। ওরা সবাই কি বলে জানো? আমি নাকি তোমাকে খুন করেছি, কিন্তু ওরা জানে না প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে না কেউ কখনো খুন করতে পারে না গো, কেউ কখনো খুন করতে পারে না। তুমি চিন্তা করো না মীরা, আমি তোমার কাছে আসছি মীরা, আমি তোমার কাছে আসছি। চিরদিন রাখবে মনে সমস্মরণে, তো কারো অপরাধ না, কালের খেলা হলো চিরদিন রাখবে মনে সমস্মরণে, তো কারো অপরাধ না, কালের খেলা হলো জীবন সত্য যেটা মেনে নিতে দোষ কি সেটা, জীবন সত্য যেটা মেনে নিতে দোষ কি সেটা, যতদিন ঘুরাবে স্মৃতি পূরণ হবে, যতদিন ঘুরাবে স্মৃতি পূরণ হবে, এটাকে চিরকাল রাখবে মনে। ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, যে সমাধি দেবীটার ঠিক উপরে ফুলন্ত রাস্তা হয়েছে। ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি
ঈর্ষা করি তার ভাগ্যকে আমি ঈর্ষা করি। চলুন, আপনার সময়সীমা এখানেই শেষ। আচ্ছা এই তোমরা বলতে পারো এই নারী হয়ে জন্মানো কি পা? এই পুরুষতান্ত্রিক সমাজে নেই কোনো স্বাধীনতা, নেই কোনো সুস্থভাবে বাঁচার অধিকার। তাই নারীকে কেবল ভোগের একটি বস্তু গো, ভোগের একটি বস্তু গো, ভোগের একটি বস্তু। মন বলে তাদের কিচ্ছু থাকে না গো, মন বলে তাদের কিচ্ছু থাকে না গো, মন বলে তাদের কিচ্ছু থাকে না। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে আমি কত ভালোবাসি, মন থেকে আমি কত ভালোবাসি, বোঝাবো আমি বলো কারে। কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। আমারই জীবনে, আমারই জীবনে এসেতে আমার হয়ে রবে। কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। দাঁড়ামিরা, কেন কেন আমাকে বারে বারে ঘুরি ঘুরি দিচ্ছ? কেন কেন বুঝতে চাচ্ছ না আমার মনের অনুভূতি, আমার আবেগ, আমার? না বাবু না, তা হয় না বাবু, তা হয় না। আমাদের যে ভালোবাসতে নেই, কেন নেই? সেখানে যে অনেকে ব্যবধান, অনেকে বাধা। সব বাধাকে দূরে সরিয়ে আমি তোমার নতুন করে কাছে পেতে চাই। বাবু গো, জোছনা যতই সুন্দর হোক, সে যে রাত্রিকালের জন্য গো বাবু, সে যে রাত্রিকালের জন্য। তার সিদ্ধতা গায়ে মেখে নতুন ভোরের আলোর অপেক্ষা করব। যদি সে সকাল হয় আর ঘন কুয়াশায় ঢাকা, ভালোবাসার অভিকিরণে ভরে দেব নতুন আলো রেখা। আবার ছেয়ে যাবে সেই কাল বৈশাখীর মেঘে। কেন করো প্রত্যাখ্যান? তুমি কি বাবু গো, আমি যে ঝড়ের মুখে এক গতি হারানো পাখি, ফুল হয়ে জন্মালেও কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ গো বাবু, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ। যত দাও দূরে ঠেলে, যত করো অস্বীকার, আমার মনের অন্তপুরে আমি যে ঠাঁই দিচ্ছি তোমাকে যে দেবী রূপে। না বাবু না, তা হয় না বাবু, তা হয় না। আমি এখন আসি বাবু, আমি এখন আসি। দাঁড়াও মীরা, কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নাই তো, এ দেখাই শেষ দেখা নাই তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নাই তো, কিছুকে তোমায় দেখি বোঝাতে পারি আজও, হয়তো
এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এভাবে যে সারা জীবন আমি যে তোমার কাছে পেতে চাই, আমিও চাই। বাবা হয়ে ছেলের সুনিশ্চিত ভবিষ্যৎ ও তার ভালো মন্দ কিন্তু একই দেখছি স্বপ্ন না সত্যি এই যে আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে ভালোবাসা না না না, আমাকে জানতে হবে, তবে আমি ভীষণ খুশি। আমি ব্যবসা বুঝি, যাচাই করি সোজাসুজি। Understand? You better understand. ফুলানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা। ফুলানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা। রসের নাগর আসবে কাছে, রসের নাগর আসবে কাছে, দেবই আমি ধরা। ফুলানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা। রসের নাগর আসবে কাছে, রসের নাগর আসবে কাছে, দেবই আমি ধরা। ফুলানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা রে, পিয়ালাতে সুরা রে। এই চিমলি নাচ, ভালো করে নাচ, সুন্দর করে নাচ, আর নইলে কি নাগর পয়সা দিবি? চিমলি তুই একটু ঘরের ভিতরে যা, এই লালা বাবুর সঙ্গে আমার অনেক গোপন কথা আছে। ঠিক আছে মাসি, আমি আসছি গো মাসি, আমি আসছি। बहुत खूब ইলালা তুই বড় হারাবিয়া, আরে বিনা মতলবে তুই তো এখানে আসবি না। বল বল তোর আসল উদ্দেশ্যটাই কি? এই ফুলন দেবী, আরে বলো বাবু। তোর এই নোয়া চিড়িয়াটা আমার হেভি পছন্দ আছে। আমার মনের পিঁজরাতে ওকে বন্দি করে রাখতে চাই। এই ঝুলন দেবী, বলো বাবু। ওর দাম কত আছে রে? ভাগ, ভাগ শালা। ওটার দাম তুই দিতে পারবি না। তোর সাথে এত দিনের কারবার, অনেক চিড়িয়া দিয়েছিস, এই কথা কোনোদিন তো বলিস নে। আরে ওটা তো বিক্রি নেই। বিক্রি নেই না, এই বহুত রুপিয়া দিবে। আরে ও যে আবার লাখে চিড়িয়া, ও যে সোনার ডিম পাড়া হয়। আরে 3 লাখ দিবে। আরে 5 লাখ দিলেও না। 5 লাখ দিলেও না? না। আরে 6 লাখ দিবে। আর কেন পেতে ঝামেলা করছিস? এমনি থেকে তোর অনেক পুলিশ কেস আছে, মেয়ে পাচারে। ভাগ ভাগ এখান থেকে। এই ঝুলন দেবে, এই শহরে বড় বড় বাবুদের আমি কাবু করে রেখেছি রে। কি দিয়ে জানিস? মেয়ে দিয়ে আর রুপিয়া দিয়ে। আমার এলাকায় সবাই জানে এছাড়া বহুত হারামি আছে। 1 নম্বর মেয়ের দালা। সব নয়, ওই পুলিশ সব কিছু মানে না।
এক কাজ কর তোর সাথে আমার 7 লাখ ফাইনাল। টাকাটা কিন্তু নগদ চাই, কোনো ধার বাকি চলবে না। জরুর দিবে, জরুর দিবে, লালাজি আছে, हम किसी के कम नहीं। এলে 1 লাখ টাকা আমি অ্যাডভান্স করলাম, আর বাকিটা চিন্তা করিস না, লালাজি চিন্তা করিস না, রুপিয়া দিবে আর চিড়িয়া নিবে। साला नोआ चिड़िया एके विदेश प्रचार करे वो बहुत रुपया कामिए लेवे। हाँ हम लाला जी ए झूलो বলো বাবু, তোর এই চিড়িয়াটা না এটা ফটো নিবে। হ্যাঁ এই ভিতরে কে আছিস? একটু মীরাকে পাঠিয়ে দে তো। মীরা, মীরা, বলে এই মীরা। মাসি, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখেছি। अरे जरूर आइए, जरूर आइए, हम लाला जी हाँ लाला जी अरे हम तुमसे ठीक से दाঁড়িয়ে हम একটা ফটো নিবে। हाँ ফটো নিবে, পিছে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলে নেবে। শর্মিলা, এ বাবু আমার ছোটবেলার বন্ধু আছে, কাল থেকে তুই ওর সঙ্গে কাজ করবি, কথাটা আমি দিয়েছি। না মাসি না, আমি কোথাও যাবো না মাসি, আমি কোথাও যাবো না, আমার কিছু ভালো লাগছে না মাসি। এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই। বেশি সতীপনা দেখাবি না, এখানে ঢোকাটা যতটা সহজ ঠিক বেরোনোটা ততটা কঠিন। তোর এত রূপের অহংকার কেন? তোর রূপ আছে বলে তুই ভেবেছিস নাকি আমাকে তুই চিনিস না? চিরদিনের জন্য তোর ওই সতীপনা আমি ঘুচিয়ে দেব। তবে কেন কেন মাসি, কেন কেন ওই দিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালে? আমি তো ওই দিনে শেষ হয়ে যেতাম। আমাকে আশ্রয় দেওয়ার নাম করে কেন এই নোংরা পথ আমাকে নামালে? নিজের স্বার্থের ব্যবহার করার জন্য। ছি মাসি ছি, এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই মাসি, আমি যে মুক্তি চাই। আমার কি মন বলে কিছুই নেই। না রে, বেশি বাড়াবাড়ি করবি তো জীবনে শেষ হয়ে যাবি। এই নে এই নে এই নে ঠিকানাটা। এ বাবু মালদার আছে, মোটা টাকার অফার করেছে, আর ঠিক সময় মতো চলে যাবি, আর নইলে যে তোর কপালে দুঃখ আছে। ও গোবিদাতা, কোন কলমে লিখেছো আমার এই ভাগ্য? আমি কি নই সবার মতো সুখের যোগ্য? তবে কেন আজ আমি হয়ে গেলাম সবার চোখে বালি? আমার কপালে সুখ লিখতে এসে তোমার কলমে কি ছিল না কালি? বলো না বিধাতা, তোমার কলমে কি ছিল না কালি? ও কেমন খেলা খেলেছ নিয়তি, কোন অপরাধে এই পরিণতি? হাই রে বিধি ভালোবেসে মরি, হাই রে বিধি ভালোবেসে মরি, কেমন রবিবে বলো একলা সাথী? ও কেমন খেলা খেলেছ নিয়তি, কোন অপরাধে এই পরিণতি?
তোরা কে কোথায় আছিস? আজ আমার একমাত্র ছেলে 25তম বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে বিরাট পার্টির আয়োজন করেছি। সবার জন্য থাকছে এলাই ব্যবস্থা, আর আমার ছেলের জন্য থাকছে দামি উপহার। উপহার? কি উপহার বাবা? তুমি তো আমার জীবনের সেরা উপহার। এর থেকে বড় উপহার কি হতে পারে বাবা? আমি জানি তুমি ভীষণ খুশি। হ্যাঁ বাবা। তাই উপহারটা তোমার ঘরেই রাখা আছে। বেশ, গিয়ে দেখি সেই দামি উপহারটা কি। এ কি মীরা, তুমি এখানে? আমি কি দেখছি? স্বপ্ন না সত্যি? পলাশ, আমি কিছুই বুঝতে পারছি না আমি কেন তোমাদের এখানে। তুমি বিশ্বাস করো পলাশ, আমি কিছুই বুঝতে পারছি না কেন তোমাদের এখানে আমি। মীরা, ব্যাপারটা খুব সিম্পল। আজকে আমার জন্মদিন, তাই আমার জন্মদিনই বাবা না আমার প্রিয় মানুষটাকে যে উপহার হিসেবে দিয়েছে। কিন্তু পলাশ, তুমি বোঝার চেষ্টা করো, আমি যে তোমার যোগ্য নই। আর কোনো কিন্তু নয়, আর কোনো সংশয় নয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন বাবার সন্তান হই না, যেন পৃথিবী থেকে বারবার ফিরে আসি। বাবা আমাদের সম্পর্কটা যে মেনে নিয়েছে। অসম্ভব পলাশ, আমি জানি তুমি ভীষণ খুশি হয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ। বিনিময়ে একটা কিছু চাইবো, আমাকে দেবে? বলো বাবা, তুমি কি চাও? বেশ, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। বলো বাবা, তুমি কি চাও? সারা জীবনের জন্য ওর মন থেকে তোমাকে ভুলে যেতে হবে। না, তুমি কেমন চাও বাবা? এর মানে কি? মানে না খুব সহজ। তুমি এতদিন যে আলোর ভিতরে ছুটে বেড়াচ্ছ, আসলে জানো সে কে? সে কে? সে যা অন্ধ গলির বন্দি মেয়ে। না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। সে একজন বণিকা। না বাবা, না, এটা হতে পারে না বাবা, এটা হতে পারে না বাবা, এটা হতে পারে না। এটাই সত্য, এটাই সত্য পলাশ। এই সভ্য ভদ্র সমাজে ওদের যে রাতে স্বপ্ন সুন্দরী যে আমি। কিন্তু ই কেমন বনিকা, যার চোখে চোখ রেখে নিজেকে হারায়, যার মধ্যে এত ভালোবাসা, এত মায়া, এত মমতা। এ হয় না মীরা, এ হয় না মীরা, এ হয় না। তুমি একটা ঘোরের মধ্যে আছো পলাশ। আবেগের চশমাটা খুলে দেখো, ঠিক স্পষ্ট হয়ে যাবে। তুমি কি জানো আজ রাতের জন্য ওকে আমি কত টাকা দিয়ে ডিল করেছি? চাই না, চাই না বাবু, চাই না। আমি চলে যাব বাবু, আমি চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু। মানে? এইভাবে পয়সা উপার্জন আমার জন্য নয় গো বাবু, আমার জন্য নয়। শুধু ভাগ্য বিধাতা আমাকে যে এখানে এনেছে পলাশ। গ্রামের এক গরিব পরিবারের মেয়ে আমি। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি যেই শহরে আসি, কিন্তু এই শহরে এসে আমি যে বিক্রি হয়ে গেছি, এটা আমি ভাবতে পারিনি পলাশ, এটা আমি ভাবতে পারিনি। তবে পলাশ, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই। দাঁড়া মীরা, আমি জানি এটাই সত্যি। তাই পৃথিবীর কোনো শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করতে না। যেদিন আমি তোমাকে প্রথম দেখি, সেদিন না আমি তোমাকে ভালোবেসে ফিরেছিলাম। ওই শয়তানের হাত থেকে বাঁচা থেকে আমি আঘাতে হাসপাতালে ভর্তি হই। যখন আমার জ্ঞান ফিরে আসে, সারা হাসপাতাল, সারা শহর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আমি কোথাও তোমাকে খুঁজে পাইনি। যখন আমি তোমাকে খুঁজে পেলাম, আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করে চলে যাচ্ছ। এ হয় না বিরা, এ হয় না বিরা, এ হয় না। এই পলাশে আমার ছেলে হয়ে মান সম্মান আত্মসম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলে। তুমি একটা সত্যিকারের ভালোবাসাকে অস্বীকার করছো। চলো একদিন তোমাকে পৌঁছাতে হয় বাবা, চলো একদিন তোমাকে পৌঁছাতে হবে। কোন জ্ঞানের কথা তোমার মুখ থেকে আমি শুনতে পাই না। অনেক নীতি মেনে পলাশ, অনেক অধিপতন তোমার হয়েছে। তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কথা দিয়েছো? তোমার এই কথা আমি রাখতে পারলাম না। একটা সত্যি কথা বলতে পারে বাবা, কোন মেয়ে কিন্তু তার মায়ের গর্ভ থেকে অসতী হয়ে আসে না। কোন পুরুষ যদি কোনো নারীর কাছে না যায়, সেই নারী কি অসতী হয় বাবা? সেই নারী কি অসতী হয়? এই পলাশ, কেন কেন পলাশ, কেন আমার জন্য তুমি শুধু শুধু? মীরা, তুমি তো আমার কাছে একটা পবিত্র গঙ্গার মতো, যার বুকে না হাজার নর্দমা জল বয়ে গেলেও সে কোনোদিন অপবিত্র হয় না গো, সে কোনোদিন অপবিত্র হয় না গো, সে কোনোদিন অপবিত্র হয় না।
কোনো জ্ঞানের কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। দুষ্টু গরিব থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সম্মান অভিজাত্য নিয়ে আমি বাঁচতে চাই, তোমার মতো কুলাঙ্গারের জন্য পলাশ, আমার জন্য তুমি এত কিছু করতে পারলে না। জানো পলাশ, তোমার ভালোবাসা সৌভাগ্য এই জীবনে আমার জানো পলাশ, পর জন্ম বলে যদি কিছু থাকে ওই জন্মটা আমি তোমার জন্য জানো পলাশ, আমাদের নীরব প্রেমের গল্প বোধহয় এখানেই শেষ। আমার এই শেষ বিদায় বেলা আমার একটা কথা রাখবে পলাশ, বলো না, আমার একটা কথা রাখবে। বলো মীরা, বলো। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু বই মিনতি করে গেলাম। চলে আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো। আমি আসি। মীরা, 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 তো বাবা, ভালোবাসা চলে না, জীবন দেওয়া যায় বাবা। জীবন কিন্তু নেওয়া যায় না। তুমি আমাকে মারবে বলেছিলে না, মারো। আমাকে তুমি মেরে ফেলো, আমাকে না মানে না, আমার নিজেকে আমি শেষ করে দেবো। না পলাশ না, আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি। তুই তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই যদি আমাকে ক্ষমা করিস, আমি নিজেকে নিজে পলাশ, আমি বুঝতে পারিনি তোদের জীবনে প্রেম এসেছিল একবার। বাবা, তুমি একটিবার কথা বলো না বাবা, তুমি একটিবার কথা বলো না। আমি তো এটা চাইনি, আমি তো শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম। কেন 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 আমার জীবনে এসব হয়ে গেল বাবা। তুমি একটিবার কথা বলো না মীরা, তুমি একটিবার কথা বলো না। তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আবার সবকিছু আমি নতুন করে ফিরে পাবো না? তা হয় না গো, তার হয় না। আমি তোমার স্মৃতি সিঁদুর পরিয়ে, তোমার হাতে শাখা মারিয়ে আমি চিরদিনের মতো না আপন করে নিলাম মীরা। আমি যে তোমাকে চিরদিনের মতো না আপন করে নিলাম। ভালোবেসে যে উপহার দিয়ে গেলে আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে? ভালোবেসে যে উপহার দিয়ে গেলে আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে,
কেন এত দুঃখ দিলে এই কি ছিল কপালে ভালোবেসে যে উপহার এই না দিয়ে গেলে আমাকে চিরদিন রাখবো মনে ভুলবো না তোমাকে মীরা একই পলাশ চৌধুরী, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুন করতে পারলে? একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকেই খুন করতে পারলে? এই দুটো খুনের অপরাধে আমরা তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হারালে তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি হারালে তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি ওমন মাঝির তুই ভালোবেসে কাটাই পেলে ফুলে যাবি রে ভেসে কি জানি কোলে কোলে যাবি রে ভেসে কি জানি কোলে কোলে ওমন মাঝির তুই ভালোবেসে কাটাই পেলে ফুলে যাবি রে ভেসে কি জানি কোলে কোলে যাবি রে ভেসে কি জানি কোলে